জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের সুস্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। সনাতন ধর্মের অন্যতম প্রধান এবং অত্যন্ত শক্তিশালী একটি উৎসব হল মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির দিনটি অত্যন্তই পবিত্র পূর্ণ একটি দিন। এই দিনে মা পার্বতী ও ভগবান শিব এই মর্তলোকে অর্থাৎ এই ধরাধামে বিচরণ করেন। তাই এই সময় সমস্ত কাজ আমাদেরকে ভেবেচিন্তে করতে হয়। শিব মহাপুরাণ অনুসারে এই তিথিতেই নির্গুণ নিরাকার পরমেশ্বর শিব প্রথম সগুণাকার রূপ ধারণ করেছিলেন এবং জ্যোতির্লিঙ্গ হিসেবে প্রকট হয়েছিলেন। অন্য একটি মতানুসারে এই রাতেই দেবী পার্বতী কঠোর তপস্যার পর ভগবান শিবকে তার স্বামী হিসেবে লাভ করেছিলেন। এছাড়াও লোকগাথা অনুযায়ী সমুদ্র মন্থনের সময় উৎপন্ন ভয়ঙ্কর বিষ হলাহল পান করে মহাদেব যখন জগৎকে রক্ষা করেন তখন তার কণ্ঠ নীল হয়ে যায়। সেই বিষের দাহ প্রশমিত করতে দেবতারা সারা রাত জেগে শিবের সেবা করেছিলেন, যা বর্তমানে শিবরাত্রির রাত্রি জাগরণের প্রথা হিসেবেই প্রচলিত। তাই এই বিশেষ দিন অর্থাৎ মহাশিবরাত্রির দিনে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও কাউকে দান করা উচিত নয়। এতে কিন্তু ব্যক্তি জীবনে, সংসারে, পরিবারের প্রতিটি সদস্যের ওপর ঘোর অমঙ্গল হতে পারে। যদিও আমাদের শাস্ত্রে দানকে মহৎ কাজ বলা হয়েছে, দানে দ্রব্য শুদ্ধি হয় এবং মহাশিবরাত্রির দিনটিতে দান ও ধ্যানের জন্য উত্তম ও পূর্ণ ফলপ্রদায়ী হিসেবে মানা হয়। তবুও দানের ক্ষেত্রে আমাদের সবসময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি। এই দিনে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও দান করা উচিত নয়। এতে কিন্তু পুণ্যফল প্রাপ্তির জন্য দান দিলেও হিতের বিপরীত হতে পারে, ফলে জীবন ও সংসারে চরম দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে। পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। মহাদেব ও মা পার্বতী এমনকি দেবী মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকেও আপনারা বঞ্চিত হতে পারেন। তাই এই দিনে ভুলেও আপনারা এই 5টি জিনিস কাউকে দেবেন না, তাতে সে আপনার যতই কাছের মানুষ হোক না কেন। তাই আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাবার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার তাহলে জেনে নিই কি সেই জিনিসগুলি যা একদমই কাউকে দেবেন না এই দিনে। তাহলে আসুন এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক। রবিবার মহাশিবরাত্রির পবিত্র পুণ্য দিনে ভুলেও আপনারা যেই জিনিসটি সর্বপ্রথমে কাউকে দান করবেন না আর তা হলো আতপ চাল, যেটাকে অনেকেই আলো চাল বলে থাকে। এই দিনে ভুল করেও আপনারা আপনাদের বাড়ি থেকে আতপ চাল কাউকেই দেবেন না অথবা দানও করবেন না। কেননা এই দিনে আতপ চাল দান করলে চন্দ্র ও বুধ গ্রহের দোষ দেখা দিতে পারে, যার ফলে আপনার জীবন ও সংসারে নানা রকম অশান্তি, ঝগড়া বিবাদ, বাধা বিঘ্নের সৃষ্টি হতে পারে। তাই এই দিনে ভুলেও আপনারা নিজেদের বাড়ি থেকে আতপ চাল কাউকেই দেবেন না। এরপর দ্বিতীয় যে জিনিসটি আপনারা এই দিনে কাউকে দেবেন না তা হলো লবণ বা নুন। মহাশিবরাত্রির দিনে ভুল বশত আপনারা নিজেদের বাড়ি থেকে লবণ বা নুন কাউকেই দেবেন না। শাস্ত্রমতে মান্যতা রয়েছে যে বাড়িতে লবণ বা নুন পবিত্র তিথি অর্থাৎ পুণ্য দিনে কাউকে দেওয়া অনুচিত কার্য। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে থাকা লবণ কখনোই কাউকে দেওয়া বা দান করা একদমই উচিত নয়। বাড়িতে থাকা লবণ বা নুনের সাথে বাস্তু সম্পর্ক থাকে এবং আর্থিক সম্পর্কও যুক্ত থাকে। তাই মহাশিবরাত্রির দিনে লবণ বা নুন কাউকে দিলে বা দান করলে বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে এবং পরিবারে নানা ধরনের অশান্তি, কলহ, নিত্য নতুন এক একটি সমস্যা হাজির হতেই পারে এবং সংসারে আর্থিক অভাব অনটন এবং অর্থের অবনতি ঘটতে পারে। তাই এই মহাশিবরাত্রির দিনে আপনারা ভুলেও বাড়িতে থাকা লবণ বা নুন কোনো অবস্থায় বা কোনো পরিস্থিতিতেই কাউকে দান করবেন না বা কাউকেই দেবেন না। এর পরবর্তী হলো এই পবিত্র দিনে আপনারা যেই জিনিসটি কাউকেই ভুলেও দেবেন না তা হলো আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, পুঁই শাক ইত্যাদি আমিষ জাতীয় খাবার। এই দিনে আপনারা ভুল বশতও কাউকে দেবেন না বা দান করবেন না এই খাবারগুলি। এমনকি আপনাদের বাড়িতে রান্না পর্যন্ত
করবেন না। মহাশিবরাত্রির দিনে প্রত্যেকে খাবারগুলো অর্থাৎ আমিষ জাতীয় খাবার আপনার বাড়িতে আনবেনও না, অথবা আপনার বাড়িতে রান্নাও করবেন না, এমনকি নিজেরাও তা গ্রহণ করবেন না বা অন্যদেরও দেবেন না। দেবাদিদেব মহাদেব হলেন শুদ্ধতার প্রতীক, তাই তার আরাধনার দিনে, তার পূজা অর্চনার দিনে আমিষ খাবার গ্রহণ করা উচিত নয়। তাই এই মহাপবিত্র দিনে অর্থাৎ মহাশিবরাত্রির দিনে ভুল করেও আপনারা কাউকে আমিষ জাতীয় খাবার খাওয়াবেন না বা নিজেরাও গৃহে কখনোই রান্না করবেন না। এর পরবর্তীতে মহাশিবরাত্রির দিনে আপনারা যে জিনিসটি কাউকে দেবেন না তা হলো মধু এবং চিনি। মহাশিবরাত্রির দিনে আপনারা নিজেদের বাড়িতে থাকা মধু এবং চিনি কাউকেই দান করবেন না। এই দিনে মধু এবং চিনি দান করলে গৃহে বাস্তুদোষ দেখা দিতে পারে। এর ফলে আপনি বিভিন্ন রকমের বাধাবিঘ্ন, অশান্তি এবং ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই মহাশিবরাত্রির দিনে বাড়িতে থাকা মধু ও চিনি ভুল করেও কাউকে দান করবেন না। এর পরবর্তীতে যে জিনিসটি এই মহাশিবরাত্রির দিনে ভুলেও কাউকে দেবেন না তা হলো বাসি খাবার। এই পবিত্র পুণ্যতম দিনে বাসি খাবার আপনারা কাউকেই দেবেন না, এমনকি দানও করবেন না। অভাবী, দুস্থ, গরিব, দুঃখী, অসহায়, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কাউকেই বাসি খাবার খেতে দেবেন না এই পুণ্য দিনে। কারণ বাসি খাবার কাউকে দান করলে ভাগ্যে খারাপ লক্ষণ দেখা দেয়। এর ফলে তার প্রভাব আমাদের প্রত্যেকের জীবনে এসে পড়ে এবং নানান রকম অশান্তি ও ঘোর সমস্যার সৃষ্টি হয়। তাই এই পবিত্র দিনে ভুলেও আপনারা কাউকে বাসি খাবার বা পচে যাওয়া খাবার দান করবেন না। এছাড়াও এই মহাশিবরাত্রির দিনে প্রত্যেকেই পশু পাখি, জীবজন্তুকে খাবার খাওয়াবেন। বিশেষ করে নন্দী মহারাজ বা গোমাতাকে খাবার খাওয়ান। এতে মহাদেব অত্যন্তই প্রসন্ন হন সেই ব্যক্তির প্রতি। এই দিনে গরিব, দুঃখী, অসহায় ব্যক্তিদের আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দান করবেন। অতিথিদের গৃহ থেকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্য মতো অবশ্যই কিছু না কিছু দান করবেন। এতে ভোলানাথ অর্থাৎ মহাদেব সহ সমস্ত দেবদেবী আপনার উপর সন্তুষ্ট হবেন এবং আপনাদের প্রতি বিশেষ কৃপাদৃষ্টি প্রদান করবেন, যার ফলে আপনার পরিবার এবং সংসার অর্থাৎ পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মহাদেবের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর। এই সমস্ত জিনিস ছাড়াও যিনি সুখ সমৃদ্ধি প্রাপ্ত করতে চান তাদের ধারালো জিনিসপত্র দান করা একদমই এড়িয়ে চলা উচিত। এই দিনে যদি কেউ তেল দান করতে চান তাহলে মনে রাখবেন তেল যেন খাঁটি হয়, অর্থাৎ ব্যবহৃত তেল ভুলেও দান করবেন না। বলা হয় এটা করলে কোনো গুরুত্বই থাকে না, এছাড়াও বিপরীত ফলাফলও আসতে পারে। বলা হয় যে প্লাস্টিক দান ব্যবসাকে প্রভাবিত করে, তাই প্লাস্টিক দান করা এড়িয়ে চলুন। এছাড়াও ছুরি, কাঁচি, তলোয়ার ইত্যাদি ধারালো বস্তু দান করলেও পরিবারের সুখ শান্তি নষ্ট হয়। কারো যদি এই জিনিসগুলো প্রয়োজন হয় তবে তিনি এটি কিনতে পারেন, তবে দান করার জন্য দেবেন না। এটাও বলা হয় যে ঝাড়ু কাউকে দান করা উচিত নয়, কারণ ঝাড়ু দান করলে ঘরে দারিদ্রতা বয়ে নিয়ে আসে। জ্যোতিষীরা বলেন ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয়, যার কারণে পরিবারে সমস্যা বাড়তে থাকে। বিশ্বাস অনুসারে ঝাড়ু অলক্ষ্মীকে তাড়িয়ে দেবী লক্ষ্মীকে ঘরে নিয়ে আসে। সেই কারণে অনেকেই ধানতেরাস উপলক্ষেও ঝাড়ু কেনেন। কথিত আছে সম্পদ বৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে দেখা যাবে না। যতদূর দানের কথা, দান হিসেবেও ঝাড়ু দান করা উচিত নয়। এমন একটি লোকবিশ্বাস রয়েছে যে এর ফলে আশীর্বাদ চলে যায় সেই গৃহ থেকে, অর্থাৎ দেবী লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হয়ে পড়েন সেই ব্যক্তির প্রতি। এর পরবর্তীতে যেই জিনিসটি দান করবেন না তা হলো ব্যবহৃত অলংকার বা সোনা রূপা। সোনা ও রূপা দেবী লক্ষ্মীর প্রতীক। শিবরাত্রির দিন নিজের ব্যবহৃত বা ঘরে সঞ্চিত কোনো গয়না কাউকে পরতে দেবেন না বা ধারও দেবেন না। এতে গৃহের সমৃদ্ধি অন্যত্র চলে যেতে পারে বলে মনে করা হয়। তাই এই মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনার ব্যবহৃত সোনা বা রূপার অলংকার কাউকেই দেবেন না। এছাড়াও এর পাশাপাশি যে কোনো সাদা রঙের খাদ্যশস্য ভুলেও দান করবেন না এই দিনে। শিব পূজা বা চন্দ্রের সাথে সাদা রঙের গভীর সংযোগ রয়েছে। শিবরাত্রির দিনে নিজের ঘরে সাদা অন্ন বা সাদা চাল কাউকেই দান করবেন না। এগুলো দান করলে আর্থিক সংকটের সম্মুখীন হওয়ার লোকবিশ্বাস প্রচলিত আছে। দান করার থাকলে তা আগের দিন বা পরের দিন অবশ্যই করতে পারেন, কিন্তু ভুলেও এই মহাশিবরাত্রির রাতে বা দিনে কখনোই
এই জিনিসটি দান করবেন না। বন্ধুরা, এই সকল কিছুর পাশাপাশি আপনারা পরনিন্দা ও পরচর্চা বর্জন করবেন। শিবরাত্রির ব্রত কেবল উপবাসী নয়, এটি একটি মহা তপস্যা। এই দিনে কারোর সমালোচনা করা, মিথ্যা কথা বলা বা মনে কারোর প্রতি হিংসা পোষণ করা আপনার ব্রতের পুণ্যফল নষ্ট করে দিতে পারে। তাই এই দিনে সর্বদা শিবময় চিন্তায় মগ্ন থাকুন। মহাশিবরাত্রি হলো নিজের ভেতরের পশুত্বকে বিনাশ করে দেবত্বকে জাগিয়ে তোলার একটি বিশেষ রাত। ওপরে উল্লেখিত জিনিসগুলি ভুলেও আপনারা দান করবেন না এবং অবশ্যই এই দিনের সতর্কবার্তাগুলি মেনে চলবেন। তাহলেই আপনার পুজো যেমন সার্থক হবে, তেমনি আপনি মহাদেবের বিশেষ কৃপা অর্জন করতে সমর্থ হবেন। ভক্তি আসল, তবে শাস্ত্রীয় বিধিনিষেধ সেই ভক্তিকে সঠিক পথেই প্রদর্শন করে। মহাশিবরাত্রি কেবল একটি আচার নয়, এটি সারা বছরের জন্য আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করার একটি দিন। উপবাসের মাধ্যমে আমরা শরীরকে শুদ্ধ করি এবং জপের মাধ্যমেও মনকে স্থির করি। এই দিনটি আমাদের শেখায় যে ত্যাগের মাধ্যমেই পরম শান্তি লাভ সম্ভব। তো বন্ধুরা, আপনি যদি সম্পূর্ণ ভক্তি ও একাগ্রতার সাথে এই নিয়মগুলো পালন করেন, তাহলে আপনার জীবনে মহাদেবের কৃপায় অভাবনীয় পরিবর্তন আসবে। আপনার এই মহাশিবরাত্রি ভক্তি ও শান্তিতে অটুট থাকবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল অন্ধকার কেটে গিয়ে জ্ঞানের আলো প্রবেশ করবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের একটিও ভালো লেগে থাকে এবং আপনারা সমৃদ্ধ ও উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তির সাথে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিতই দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। হর হর মহাদেব।